বাইক নিয়ে এইভাবে রাস্তায় শোডাউন দিয়ে আসলে এটা মানুষের জন্য ভোগান্তি তৈরি করে। আপনারা এসেছেন, আপনাদের ভালোবাসাকে আমি অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু মানুষের ভোগান্তি সৃষ্টি হয় এরকম কিছু আমরা এড়িয়ে চলি না। স্রোতের সঙ্গে গা ভাসাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চাইলেই হাজার হাজার বাইকের শোডাউনে নিজ গ্রামে ঘুরে বেড়াতে পারতেন, দেখাতে পারতেন নিজের দাম্ভিকতা। দামি গাড়িতে বসে জানালার ওপাশ থেকে হাত নেড়ে ছুটে চলতে পারতেন গ্রামীণ জনপদে। তা না করে উল্টো গাড়ি থামিয়ে দিলেন কড়া বার্তা। হাজার হাজার মানুষের ভিড়, গ্রামে এসেছেন রাজনৈতিক নেতা, প্রিয় অভিভাবক। রাস্তা আটকে তার সৈন্য সামন্তের অপেক্ষা। গলা ফাটিয়ে স্লোগানে নেতাকে দিচ্ছেন অভ্যর্থনা। বাইকের উচ্চ শব্দের সঙ্গে জ্যামে বসে অতিষ্ঠ সাধারণ মানুষ। ঘন্টা 2 ধরে তাদের মতো অসহায় মুমূর্ষু রুগী নিয়ে জ্যামে আটকে থাকা অ্যাম্বুলেন্সটিও। রাজনৈতিক দলের এমন কাণ্ডজ্ঞানহীন চিত্র হর হামেশাই দেখা যেত বাংলার বুকে। তবে সে যুগের হয়েছে অবসান। নেতার চাহিদা নয়, জনগণের কথা বলতেই দায়িত্বে তরুণেরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরই একজন। দেশের ক্রীড়াঙ্গন সংস্কারে কাঁধে গুরুদায়িত্ব। ছুটে বেড়াচ্ছেন টেকনাফ টু তেঁতুলিয়া, কিন্তু তাতে যেন ক্লান্তি ছুঁতে পারে না ক্রীড়া উপদেষ্টাকে। যেমনি নতুন নতুন চিন্তার বীজ বপন করে যাচ্ছেন ক্রীড়া সেক্টরে, তেমনি কঠিন কঠিন সিদ্ধান্ত আর মানুষের মন জয় করে চলেছেন সর্বত্র। এই যেমন এই ঘটনাটি দেখুন না। নিজ এলাকা কুমিল্লায় গিয়েছিলেন স্পোর্টস অ্যাডভাইজার। তার গাড়ির সামনে হাজার হাজার বাইকের শোডাউন, স্লোগান। নিশ্চিতভাবে ভালো লাগার, হ্যাঁ, এলাকাবাসীর ভালোবাসায় তিনি মুগ্ধ। কিন্তু এমন শোডাউন কেড়ে নিতে পারে মানুষের গুরুত্বপূর্ণ সময়, কারণ হতে পারে জনদুর্ভোগের। তাই তো ক্রীড়া উপদেষ্টার সরাসরি না, বাইকের শোডাউন নয়, বাইক থাকবে মাঠে। আপনারা এসেছেন, আপনাদের ভালোবাসাকে আমি অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু মানুষের ভোগান্তি সৃষ্টি হয় এরকম কিছু আমরা এড়িয়ে চলি। দয়া করে আপনারা এই মাঠে বাইকগুলো রেখে আসবেন। বাংলার তো এমনই একজন নেতা চাই, যিনি নিজ স্বার্থ নয়, দেখবেন জনগণের প্রয়োজন, হবেন আম জনতার বন্ধু, হবেন তরুণদের আইডল, মিশে যাবেন মাটি ও মানুষের ভিড়ে। মাহমুদুল হাসান সজীব, ৭১।